আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কয়েকটা বিষয়ের পরে আলোকপাত করা হবে। যেমন আমরা টিভিতে যখন খবর শুনি, তখন খবর পড়নেওয়ালা যিনি খবর পড়েন তিনি আগে বলেন শিরোনাম, যে এই বিষয়ে আজকে খবর পড়া হবে। সেই শিরোনামগুলি আগে উপস্থাপন করেন সেই উপস্থাপিকা। তো আজকের আলোচনা জুমা মুবারকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, তার শিরোনাম হলো এমন 4টি বস্তুর ভালোবাসা যা আল্লাহকে পাওয়া যায়। 2 নম্বর, এমন 5টি কি কাজ যদি মুমিন করে তাহলে তার কবরে আযাবের ফেরেশতা প্রবেশ করে না। 3 নম্বর, এমন 3টি কি কাজ করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আরেকটি বিষয়ে এমন 2টি কি কাজ যা করলে মরার পরে জান্নাতে আল্লাহর দিদার পাওয়া যায়, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। আরেকটি বিষয়, 3 ব্যক্তি এমন দুনিয়াতে আছে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবে না রহমতের নজর দিয়ে, আর তাদের মাফও করবেন না। আরেকটি বিষয় হলো, এমন 3 ব্যক্তি দুনিয়াতে আছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর জরুরি ওয়াজিব হয়ে যায়। তারপরে এমন 2টি কাজ যা করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দার প্রতি হাসতে থাকে। সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব, 2টি এমন কি কাজ বান্দায় যদি করে তাহলে আল্লাহ তাআলা নিজে তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন। আসুন আমরা আজ পবিত্র জুমা মুবারকে আলোকপাত করতে যাচ্ছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, মান সম্মান ইজ্জত সকলের আছে। প্রধানমন্ত্রীর তার স্বস্থানে তার সম্মান আছে, এমপির তারও সম্মান আছে, চেয়ারম্যান, মেম্বার, প্রতিটা মানুষ স্থানে তার সম্মান আছে। আর এই সম্মানের মালিক একজন, বলা যাবে তিনি কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। সব সম্মান ইজ্জত সব কিছুর মালিক আল্লাহ তাবারক তাআলা। আর এটা ওই আল্লাহ তাআলার মানসা অনুযায়ী তিনি যাকে ইচ্ছা তাকেই দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান সম্মান ইজ্জত সব কিছুর মালিক আমি আল্লাহ তাবারক তাআলা। আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে আমি বেইজ্জতি করি, যাকে ইচ্ছা আমি তাকে সম্মানের স্থানে বসাই, যাকে ইচ্ছা আমি তাকে সম্মানের স্থান থেকে নামিয়ে দিই, যাকে ইচ্ছা হয় আমি তাকে দৌলত দান করি, যাকে ইচ্ছা আমি তার থেকে দৌলত ছিনিয়ে নেই। সব কিছু করনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা 4টা জিনিসকে ভালোবাসতে পারো তুমি আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা জিনিসের ভালোবাসায় তুমি আল্লাহ পেয়ে যাবে। নবীজি বলেন, 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে বাইতুল্লাহ, 4 নম্বরে আহলুল্লাহ।
চারটা জিনিস যদি মুমিন ভালোবাসতে পারে তাহলে সে আল্লাহকে পেয়ে যাবে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব; বাইতুল্লাহ, আল্লাহর ঘর; রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল; আহলুল্লাহ, নামাজিওয়ালা, হাজি, মৌলভী, মুন্সি, আল্লাহওয়ালা ব্যক্তিরা। এই চারটা চিজ যদি মুমিন ভালোবাসতে পারে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আমাদের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রাসূল পাওয়া, আল্লাহর জান্নাতে ঢোকা, আর কিছু না।